আপনাদের মাঝে বক্তৃতা নিয়ে আসে এই ছেলেটা আমাদের সকলের বেশি কথা বলছে, যার বক্তৃতা সকলেই অনুসরণ করে কথা বলতে দাও। তিনি আর কেউ না, আমাদের প্রাণপ্রিয় কাউয়া কাচ্চু। আমি তো আপনার সব খবর রাখি। ভেবেছেন আমি দেশ ছেড়ে পালিয়ে গেছি? আমি আর দেশের কোনো খবর রাখি না। আমি পালাই নাই বকুল সাহেব, আমি পালাবো না। আমি দেশে আছি। দীর্ঘ 1 মাস হলো বকুল সাহেব আমি তো কোনো বক্তৃতা দিতে পারি নাই। তাই আমার মনটা ছটফট করছে। আমি তো আপনার বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু যাইনি। কেন? আপনার অন্তরে কি তাতে জ্বালা 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 বকুল সাহেব, অন্তরে বড় জ্বালা। আমি আপনার বাসায় যাইনি, কারণ আপনাদের অবস্থা আমাদের মতোই হবে। এদেশের মানুষ, ছাত্র জনতা এখন আপনাদের চাই না। আমরা যেমন আয়নাগর বানিয়েছিলাম, আপনারা তো হাওয়া ভবন বানিয়েছিলেন। হাওয়া ভবনের কথা দেশের মানুষ এখনো ভুলেনি। তাই দেশের মানুষ আপনাদেরও চায় না। আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য 15টি বছর কত জ্বালাও পুরাও করেছেন, কত ভাঙচুর করেছেন, কত জানমালের ক্ষতি করেছেন। মানুষকে আন্দোলনে আসার জন্য বারবার ডেকেছেন, মানুষের হাতে পায়ে ধরেছেন, কেউ আপনাদের ডাকে সাড়া দেয়নি। আপনারা আন্দোলনও জমাইতে পারেন নাই। বড় দুঃখের বিষয় ফখরুল সাহেব, ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের ক্ষমতা চ্যুত কইরা দিছে। আমি আজ 1 মাস হলো ভালোভাবে ঘুমাতে পারি না, কারণ আমি প্রতিদিন বক্তৃতা দিতাম। এদেশের ছেলে মেয়েরা সেগুলোর অনুকরণ করত। আমার বড় নেশা হয় ফখরুল সাহেব, আগের মতো আসতে, আগের মতো কথা বলতে। আমাদের নেত্রী সাহেব উনি তো জানিয়ে দিয়েছে, উনি তো দেশের কাছেই আছে, চট করে আবার দেশে ঢুকে পড়বে। আমার ছাত্রলীগ সে তো এখনো আছে, তারা পালায় নাই, তারা পালাবে না। তারা আবার জেগে উঠবে, আবার ক্ষমতায় আসবো, আবার দীর্ঘ সময় আমরা ক্ষমতায় থাকবো।